ভোলার বিচ্ছিন্ন দ্বীপ চরমদনপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মদনপুরের পাটোয়ারি বাজারে এই আলোচনা সভার আয়োজন করেন ভোলা জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ জামাল উদ্দিন চকেট। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামাল উদ্দিন চকেট বলেন, হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। এ সকল শহীদ ভাইদের আমরা কখনো ভুলে যাব না। তাদের মর্যাদা রাখতে হলে আমরা সকলে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। আমরা এমন কোনো কাজ করব না যাতে শহীদ ভাইদের অমর্যাদা হয়। তিনি আরও বলেন, এই মদনপুরে কোনো প্রকার সন্ত্রাসী, অসামাজিক ও অনৈতিক কাজ চলবে না। আমি জানি বিগত দিনে আপনারা অনেক লাঞ্ছিত ও বঞ্চিত হয়েছেন, কিন্তু এখন সুযোগ পেয়ে কেউ কোনো প্রকার প্রতিশোধ নিতে যাবেন না। আপনারা যদি এই দেশকে ভালোবাসেন, হাজার হাজার শহীদদেরকে ভালোবাসেন, তবে শান্ত থাকুন। কেউ কোনো প্রকার খারাপ কাজ করবেন না। তিনি আরও বলেন, আমি শুনেছি সরকার পতনের পরপর চরমদনপুরে আমার প্রতিপক্ষের একটি সন্ত্রাসী চক্র আমি ও আমার লোকজনের বদনাম করার জন্য বিচ্ছিন্ন কয়েকটি সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে, যে ঘটনার সাথে আমি ও আমার লোকজন জড়িত নয়। আমি গত ২৫ বছর যাবৎ মদনপুরবাসীকে আমার সাধ্যমতো সেবা দিয়ে এসেছি। বর্তমানে দেশের এই অবস্থায় আমি তাদেরকে সর্বোচ্চ সুরক্ষা দিয়ে রাখবো, এটাই আমার অঙ্গীকার। আজকে দেখেন, এই বাংলাদেশের দ্বিতীয়বারের মতন একটি স্বাধীন হইল। যে স্বাধীনটা আমাদের ছাত্র জনতা এবং লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের এবং জীবনের বিনিময়, রক্তের বিনিময় এই দেশটি আবার স্বাধীন হয়েছে ইনশাআল্লাহ। আমরা এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য আমরা এই আজকে আমাদের দেশটি এমন পর্যায়ে দাঁড়াইছে যা আমাদের দেশে এখন খুব খারাপ অবস্থা। এই অবস্থায় আমরা যারা আছি, কে কোন দল করছি সেটা পরের বিষয়। আমরা বলবো যে আমি ব্যক্তিগতভাবে এই মদনপুরের সাথে আজকে ২০-২৫ বছর জড়িত। আমাদের এই মদনপুর ইউনিয়নে কোনো অসামাজিক কাজ, অনৈতিক কাজ হবে না। আমরা জানি আপনাদের মনে অনেক কষ্ট, দীর্ঘদিনের ১৭-১৮ বছর ধরে আপনারা লাঞ্ছিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। যদি আপনারা আমাকে ভালোবাসেন, এই দেশকে ভালোবাসেন, এই হাজারো শহীদের রক্তকে ভালোবাসেন, এই শহীদ ভাইদেরকে ভালোবাসেন, ছাত্রদেরকে ভালোবাসেন, তাহলে কেউ কোনো খারাপ কাজ করবেন না। এবং আমার এই মদনপুরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না, চাঁদাবাজি চলবে না। দেখেন, স্বাধীন হওয়ার পরের দিন থেকে শুরু করে আমাদের গ্রাম পুলিশ ভাই সহকারে এই মদনপুরের অনেক যুবকরা অত্যন্ত পরিশ্রম করে ডিউটি করতেছেন। এর ফাঁকে একটু কথা না বললে পারি না, যেটা হইল আমাদের এই মদনপুর, শান্ত একটি মদনপুরকে অশান্ত করার জন্য একটি গ্রুপ আছে। এই স্বাধীনতার বিরুদ্ধে একটি গ্রুপ এখনো আছে, ক্লিয়ার হয় নাই। তারা বিভিন্ন প্রচার প্রচারণা করার চেষ্টা করে, কাউকে হেয়পূর্ণ করার চেষ্টা করে। তবে আমি বলবো, আপনারা যদি সঠিক সৎ পথে থাকেন, ইনশাআল্লাহ হাজার ষড়যন্ত্র করাও কিছু করতে পারবে না। আপনারা সবাই সতর্ক থাকবেন। একটা গ্রুপ আছে আমার বদনাম করার জন্য, যেহেতু আমি এই মদনপুরে আজকে ২০-২৫ বছর জড়িত এবং এই মদনপুরের মা, মাটি, মানুষ সবার সাথে জড়িত। এখন আমার দুর্বদনাম করার জন্য কেউ কিছু করতে পারে, সেই দিকেও আপনারা সতর্ক থাকবেন। বিভিন্ন সন্ত্রাস এবং অনৈতিক কাজ, অসামাজিক কাজ থেকে আপনারা বিরত থাকবেন। আশা করি ইনশাআল্লাহ কেউ ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না। যাদেরকে দীর্ঘ ১৭ বছর ধরে এই মদনপুরের মাটিতে যাদেরকে দেখি নাই, তাদের ২-১ লোক আসা দাবি করে আমি বিএনপির নেতা, আমি বিএনপির সভাপতি, আমি অমুক সেমুক, আমাকে আমার নেতারা চেয়ারম্যানই দিয়া দিছে, ওই সেই বিভিন্ন কথা প্রচার করতেছে। এই সমস্ত গুজবে কান দিবেন না। এরা আবার ষড়যন্ত্র করতেছে, বিভিন্ন জায়গায় অনৈতিক কাজ করিয়া এই মদনপুরের মানুষের ফাঁসানোর জন্য চেষ্টাও করতেছে। আপনারা সবাই সতর্ক থাকবেন, সবাই যার যার জায়গা থেকে কঠোর থাকবেন, সবাই যার যার জায়গা থেকে ডিউটি দিবেন। যদি কেউ চাঁদাবাজির চেষ্টা করে, আমি আমাদের গ্রাম পুলিশ ভাইদেরকে আগেও একবার অনুমতি দিছি যে আপনারা দীর্ঘদিন ধরে কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন, যদি কোনো সন্ত্রাস বা কোনো কিছু ধরতে পারেন, বাজারে বাইন্দা ঠিকতে পারবেন। আমাদের বলার নৌবাহিনী দায়িত্ব আছে। যদি আপনারা একান্ত না পারেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের নৌবাহিনীর সহযোগিতা আমরা নিব ইনশাআল্লাহ। তারপরও আমি এই মদনপুরে কোনো অসামাজিক কাজ হইতে দেব না। এই মদনপুরে কোনো চাঁদাবাজি চলবে না, সন্ত্রাসী চলবে না। যে যে দল করছে
শোনেন, যে যে দল করছে করুক, কিন্তু আমার কথা হইলো এখন সবচেয়ে বড় কথা হইলো আমরা এই মদনপুরের মানুষ, একজন একটা দল করছে, পছন্দ করছে, যারা খারাপ কাজ করছে, যারা এই দেশে চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, তারা ঠিকই পালায় গেছে নাকি? তাহলে আমি মনে করি এখন আর কোনো লোক নাই, সন্ত্রাসী কোনো লোক নাই নাকি? এখন আপনারা শান্তিভাবে যাতে সবাই সবার মতো করে চলতে পারে সেইভাবে চলবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যদি কোনো অনৈতিক কাজ করেন তাহলে ওই প্রথম নামটা চোখের জামালের আসে, জামাল এডি করায় একটা সুক্কু ছোট্ট মহল আছে, এখন হাড়ে আর একজনের খোঁচা দেয় আর পিছন দিয়ে আমার দুর্বল নাম করার চেষ্টা করে। আরে এই মদনপুরের মানুষ শোনেন, আজকে 25